হ্যালো, আমি কি ওদের কোম্পানির লোক? আমি সাপ্লাই কোম্পানির লোক। অতিথির মতো আমার সাথে কি ওই ব্যবহারটা করতে পারে? কর কাজ, এখন শেষ কর। মানুষ কি খাবার দিলি তুই? তোকে জানি শস্যা ফুল দেখতেছি। শস্যা ফুলই তো দেখবি, এটা শস্যা খাচ্ছি। বুঝাই কইলে বিয়ে আচ্ছা, সামনের মাস তো তুমি বাসায় যাইতাছি, তো তুমি এলাকায় গেলে কি এবার টেডা চাপাটি চুপাটি লিয়ে আসি তুইব? কে বাবি গো বাড়ি কই? কে ব্রাহ্মণ বাড়িয়া? এই বয়সে মাইয়া লোকের জ্বলন্ত আগুন, তাজা বলে মজা দ্বিগুণ, মরিচ পাকলে ঝাল, বন্ধু মার সক্কা, ও বন্ধু মার সক্কা, ধুমধারাক্কা গুটি লালে লাল, বন্ধু মার সক্কা। एक अर्ज करूं मैं, सुन मेरे खुदा, मैं तो कुछ भी नहीं हूँ कहीं तेरे सिवा, दिल से हुई है जो भी खता है, कर माफ मुझको। মানুষের মুখে তো খাই না। ডিম খাস? দুবাইয়ের ঘটনা, একটা মেয়ে হইয়া আর একটা মেয়ের দর্শন করার সুযোগ করে দেয়, আর তুই পোলা কোন মায়ের সন্তান একটা মেয়ের এইভাবে দর্শন করতেছস? আজকে যদি তোর বই নইতো তাহলে তুই কি করতি? ফেসবুকে এমন একটা স্টোরি ঘুরপাক করতেছে যে স্টোরি কাঁদিয়েছে লক্ষ কোটি প্রবাসীকে। লক্ষ কোটি প্রবাসী বর্তমানে আফসোস করতেছে নিজের জীবন নিয়ে। বিয়ের 2-3 বছরের মাথায় স্বামী চলে এসেছে দূর প্রবাসে। 2 বছর হয়ে গিয়েছে, সময় মতো বাড়ি ফিরতে পারেনি। হঠাৎ করে স্বামীর কানে নিউজ আসলো স্ত্রী মারা গিয়েছে তার বাড়িতে। পাগলের মতো ছোটাছুটি করতে লাগলো প্রবাসী, স্ত্রীকে অন্তত সেই বিদায় দিবে যে স্ত্রীকে সে ভালোবেসে বিয়ে করেছিল, যে স্ত্রীর প্রতি তার অগাধ বিশ্বাস ছিল। সেই স্ত্রী তাকে ছেড়ে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেল। যে বলা সেই কাজ টিকিট কেটে দ্রুত বাংলাদেশে রওনা দিল। বাইরে গিয়ে দেখে স্ত্রী এক পাশে রেডি হচ্ছে দুনিয়া শেষ ঠিকানা যাওয়ার জন্য, স্বামী অন্য পাশে রেডি হচ্ছে স্ত্রীকে শেষ বিদায় দেওয়ার জন্য। গোসল গা ধুয়ে যখন রুমে আসলো, বালিশের নিচে একটা সিরকুট দেখতে পেল। যে সিরকুটের ভিতরে লেখা ছিল, ওগো প্রাণের স্বামী, তোমাকেই ভালোবেসেছি, তোমার প্রতি আসক্ত ছিলাম। খুব ইচ্ছে ছিল তোমার হাতেই উপরে মারা যাব, কিন্তু সেটুকু তো আর আমার ভাগ্যে জোটেনি। তবে তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট, আমাকে যখন দাফন কাফন হবে, সবাই যখন আমার কবরে রেখে চলে আসবে, তুমি আসিও না। কতদিন হলো তোমার গায়ে ঘেরা নিতে পারি নাই, কতদিন হলো তোমার কণ্ঠ শুনতে পারি নাই সরাসরি, কতদিন হলো তোমাকে নিজের হাতে রান্না করে খাওয়াতে পারিনি, কতদিন হলো তোমার দিকে মায়া চোখে তাকাতে পারিনি। আর স্বামী এই চিঠি পেয়ে অজরে কান্না করতেছে। কি সময় পার করে দিলাম প্রবাসের মাটিতে। এদিকে আমার স্ত্রী ব্যাকুল হয়েছিল আমার দিকে আমাকে দেখবে বলে। এটাই হলো আমাদের প্রবাসীদের জীবন। হাজারো লক্ষ প্রবাসী কাঁদিয়েছে যে স্টোরি বর্তমানে ফেসবুকে ভাইরাল। অমর অন ফায়ার, যে মাতাকে মানুষ করার জন্য গার্মেন্টসে চাকরি করছে, তার আম্মুকে খালার বাসা থেকে তাড়িয়ে দিছে, যার বাবা ছিল না, নেপালে গিয়ে হিমালয় গিয়ে মায়ের প্রতি ভালোবাসা। বললাম আমি একজন দুবাই প্রবাসী, ভিডিওটা দেখার পরে আমার চোখের পানি আমি ধরে রাখতে পারি না। ভিডিওটা দেখুন। আমার আম্মু একটা অরিয়র, আমার আম্মু একটা চোখা, আমার আম্মু ছিল না, একা দুনিয়ার সাথে লড়াই করে গার্মেন্টসে চাকরি করে আমার মানুষ করছে। তো আমার যে কেউ যে কিছু করতে পারে, আমার আম্মুরে যদি কেউ কিছু
ফিরালাম, কোনো আইন মানুন না, কোনো কারণ। ওয়াল্লাহ ভাই ব্রাদার, ভিডিওটা তো দেখলেন, রেসপেক্ট। আপনার সফলতা কামনা করি, আপনার আম্মুকে যেন আল্লাহ ভালো রাখে, পৃথিবীর সকল মা বাবা যেন ভালো থাকে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।